আচ্ছা স্ট্র্যাবিসমাস মানে কি এমনি বল, ডেফিনেশন বলতে হবে না। স্কুইন্ট, স্কুইন্ট মানে কি? চোখ টেরা হয়ে যাওয়া নাকি? আচ্ছা চোখ টেরা না হলেও কি স্কুইন্ট থাকতে পারে? কিভাবে থাকতে পারে বল, কে বললি থাকতে পারে? হ্যাঁ, হেটেরোফোরিয়া, হেটেরোট্রোপিয়া, হ্যাভ ইউ হিয়ার্ড দ্য টার্ম? কি হেটেরোফোরিয়া, হেটেরোট্রোপিয়া? ঠিক আছে আসছি, ওগুলো নিয়ে আজকে ডিসকাশন যে স্ট্র্যাবিসমাস। বাট বিফোর উই গো টু দ্য স্ট্র্যাবিসমাস প্রপার, মানে স্ট্র্যাবিসমাস কি টাইপ, স্ট্র্যাবিসমাসের ডেফিনেশন, হোয়াট ইজ কভার আনকভার টেস্ট, কিছু টার্ম আছে যেগুলো ডিপ্লোপিয়া, কনফিউশন, হরপ্টার, যেগুলো যখন তোরা পড়বি তোদের কনফিউশন হবে, বইয়ে অতটা আছে কিন্তু এদিক ওদিক করে করা আছে। আমি আগে একটু টার্মগুলো সম্পর্কে তোদেরকে জানাই যে কি, কেন স্কুইন্ট ইজ একটা বিশাল ভাস্ট টপিক, ঠিক আছে? কোশ্চেন খুব লিমিটেড আছে, তোরা 10 to 10 ইয়ার্সের কোশ্চেন যদি দেখিস মোটামুটি কমন পাবি, কিন্তু প্রবলেম এটা যে কোশ্চেনগুলো আছে, ধর একটা শর্ট নোট এসছে কভার আনকভার টেস্ট, কিন্তু কভার আনকভার টেস্ট তুই জাস্ট মুখস্থ করে পরীক্ষার হলে লিখতে পারবি না, একদম শিওর পারবি না, কেন ওটা রিমেম্বারের টপিকই না, ওটা বোঝার জিনিস, যে জিনিসটা বোঝার সেটা তুই মুখস্থ করে পারবি না বা ভুল লিখবি, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে পারবি না। আর এটা হচ্ছে পুরো কনসেপ্টের টপিক। অন্য যেমন আমরা অ্যানাটমি, ফিজিওলজি দেখি যেগুলো রিমেম্বার করে বা মুখস্থ করে অনেকটা হয়ে যায়, এটা পারবি না কিন্তু, ঠিক আছে? আচ্ছা আমরা যে দেখছি যে এই আই দিয়েও দেখছি, এই আই দিয়েও দেখছি, তাহলে একটা অবজেক্ট আছে এখানে, তাহলে দুটো দেখি না কেন? হোয়াই? আমাদের ব্রেনে গিয়ে একটা সিঙ্গেল ইমেজ হয়ে যাচ্ছে, তো এটাকে কি বলে? বাইনাকুলার সিঙ্গেল ভিশন। তো বাইনাকুলার সিঙ্গেল ভিশনের কি কি কম্পোনেন্ট আছে? তিনটে কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে সাইমালটেনাস ম্যাকুলার পারসেপশন, সেকেন্ড হচ্ছে ফিউশন, এন্ড থার্ড হচ্ছে স্টিরিওপসিস। স্টিরিওপসিস মানে কি? ডেপথ পারসেপশন। আজকে যে পেশেন্টের ধর একটা চোখ নেই, তার ডেপথ পারসেপশন থাকবে না, তাই তো? এই যখন এই দুটো দিয়ে দেখছি আমরা, তাহলে এই ইমেজটা যখন এখানে দেখছিলাম, এটা দেখ একটা সিঙ্গেল ইমেজ দেখতে পাচ্ছি, এটাই তো বাইনাকুলারিটি বা ফিউশন। ফিউশন হচ্ছে বলেই তো আমরা দুটো দেখতে পাচ্ছি, এই একটা দেখতে পাচ্ছি। এইবার হচ্ছে আমাদের ভিজুয়াল ফিল্ড, এটা রাইট আই দিয়ে আমি কতটা দেখছি? এই এতটা, ঠিক আছে? আর লেফট আই দিয়ে এই কালার, এটা হচ্ছে ভায়োলেট কালার, এটা স্কাই ব্লু কালার। তাহলে আমার পুরোটা এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু দেখ দুটো দিয়েই কমন হয়ে যাচ্ছে, ঠিক আছে না? আচ্ছা এবার এই আই তো এটা একটা, তোরা ব্লাইন্ড স্পট সম্বন্ধে আইডিয়া আছে? ব্লাইন্ড স্পট, ফিজিওলজিক্যাল ব্লাইন্ড স্পট, যেখানে আমাদের অপটিক নার্ভ থাকে সেটা আমাদের ব্লাইন্ড স্পট, সেখানে মানে আমরা কিছু দেখতে পাই না। ধর আমার রাইট আইয়ের ব্লাইন্ড স্পট হবে এই জায়গাটা, টেম্পোরাল সাইডে কোথাও একটা, ঠিক আছে? যখন এই কিছু বলবি, যখন পেরিমেট্রি করা হয় তখন ব্লাইন্ড স্পটটা আমরা দেখতে পাই, ঠিক আছে? এবার ব্লাইন্ড স্পট যদি আমার রাইট আইয়ের এখানে একটা ব্লাইন্ড স্পট থাকে, তাহলে ধর একটা কোনো পেশেন্টের রাইট আই নেই বা লেফট আই নেই, তাহলে তো ব্লাইন্ড স্পটের জন্য ওখানে একটা স্কোটোমা দেখতে পাবে। সেটা কি হয়? সেটা কিন্তু নর্মালি হয় না, সেটা আসছি। তাহলে ব্লাইন্ড স্পটটা মানে এর ব্লাইন্ড স্পটটা কভার করছে এটা দিয়ে, এর ব্লাইন্ড স্পটটা কভার করছে এটা দিয়ে, ঠিক আছে? ওই জন্য আমরা কিন্তু কোনো ব্লাইন্ড স্পট প্রপারলি দেখতে পাই না, কেন একটাইকে কম্পেনসেট করে দিচ্ছে, ঠিক আছে? এইটা হচ্ছে আমার বাইনাকুলার সিঙ্গেল ভিশন, এই পুরোটা। এটা যদি আমার না থাকতো তাহলে এটা দিয়ে এটা দেখতে পেতাম, এটা দিয়ে এটা দেখতে পেতাম, ঠিক আছে? তাহলে হোয়াট ইজ বাইনাকুলার সিঙ্গেল ভিশন, যেটা একটু আগে আমি ডেসক্রাইব করছিলাম। বাইনাকুলার সিঙ্গেল ভিশন ইজ দি অ্যাবিলিটি টু ইউজ বোথ আই সাইমালটেনিয়াসলি, ঠিক আছে? সো দ্যাট ইচ আই কন্ট্রিবিউটস টু এ কমন সিঙ্গেল পারসেপশন। যেমন এই যে এখানে দেখ, এটা আমাকে আইটা একটু মানে নেজাল সাইড থেকে এসে দুটো আমি একটা সিঙ্গেল ভিশন, আমার যদি বাইনাকুলার সিঙ্গেল ভিশন না থাকে আমি এই আই দিয়ে এখানে একটা অবজেক্ট দেখতে পাবো, এই আই দিয়ে এখানে একটা অবজেক্ট দেখতে পাবো। এটা আছে বলেই আমরা সবাই বাইনাকুলার সিঙ্গেল ভিশন বাইফোবিয়াল হয়, এখানে হচ্ছে ফোবিয়া, ঠিক আছে? এটা বাইফোবিয়াল হয় অ্যান্ড দেয়ার ইজ নো ম্যানিফেস্ট ডেভিয়েশন, ঠিক আছে? এটা নর্মাল। তাহলে কি কি রিকোয়ারমেন্ট আছে আমাদের বাইনাকুলার সিঙ্গেল ভিশনের জন্য? একটা হচ্ছে প্রপার আই অ্যালাইনমেন্ট থাকতে হবে, কোনো স্ট্র্যাবিসমাস থাকলে হবে না, তাহলে আমার বাইনাকুলার সিঙ্গেল ভিশন ডিসরাপ্ট হবে। আর কি হবে? ইকুয়াল ইমেজ ক্ল্যারিটি হবে। ধর কন্ট্রাস্ট সেন্সিটিভিটি যদি কমে যায়, একটা কম কন্ট্রাস্ট বেশি কন্ট্রাস্ট, তাহলেও কিন্তু হবে না, এগুলো হচ্ছে প্রিরিকুইজিট, থাকতেই হবে। আর সেন্সারি আর মোটর ফিউশন থাকতে হবে। ফিউশনটা কি? ফিউশন হচ্ছে দুটো মানে সিমিলার অবজেক্ট, ঠিক আছে? দুটো সিমিলার অবজেক্ট কিন্তু স্লাইটলি কোনো একটা ডিফারেন্সের জন্য আমরা দেখতে পাচ্ছি। একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবি। তোদের বইয়ে এই ছবিটা আছে, খুরানোতে গিয়ে দেখে নিস। একটা র্যাবিট আছে, আমি এসডিটি তেও বলেছি তোদের,
একটা র্যাবিটের, দেখবে একটা র্যাবিটের ছবি আছে, ঠিক আছে, ও একটা পিকচারে একটা ছোট মানে ফ্রুটস এর মতো ছবি আছে, আরেকটা র্যাবিটসও একটা ফ্রুটস এর মতো আছে যেটা ফ্রুটসটা বড়, ঠিক আছে, মানে বলতে পারি একটা ছোট সার্কেল আর একটা বড় সার্কেল। এবার সাইনাপটোফোর বলে আমাদের একটা মেশিন হয় যেটা দিয়ে আমরা এটা ফিউশনটা টেস্ট করি। তো ওখানে যখন চোখটা রাখবে রাইট আই এবং লেফট আই দিয়ে যখন দেখবে, ওটা একসঙ্গে ফিউশন হয়ে স্মল সার্কেল আর বিগ সার্কেলের যে ফ্রুটটা আছে সেটা একটা মিডিয়াম সার্কেলের ফ্রুট দেখাবে, পেশেন্ট পারসিভ করবে ওটা, দ্যাট ইজ কল্ড দ্য ফিউশন। কেন এই আইতে স্মল সার্কেল দেখছে, এই আইতে বিগ সার্কেল দেখছে, ওটা ফিউশন হয়ে একটা মিডিয়াম একটা সার্কেলের পিকচার দেখাবে, এটাকে আমরা বলি ফিউশন। তাহলে সাইমালটেনাস ম্যাকুলার পারসেপশন বললাম না, তিনটে কম্পোনেন্ট আছে। ফার্স্ট পয়েন্ট বলেছিলাম সাইমালটেনাস ম্যাকুলার পারসেপশন, ওটা কি বলেছে, ওটা যে ওর সায়েন্টিস্ট বলেছিল সেটা হচ্ছে, ওখানেও একটা ছবি আছে তোদের বইয়ে আছে, একটা কেজের ছবি আছে, কেজ মানে যেখানে প্যারেটস থাকে, আর একটা প্যারেটস আছে। আমার রাইট আই সাইনাপটোফোর দিয়ে দেখবো যে রাইট আই দিয়ে একটা কেজ দেখছি আর লেফট আই দিয়ে পেশেন্টকে প্যারট দেখানো হবে। পেশেন্ট কি পারসিভ করে বলবে সাইনাপটোফোরে, যে আমি একটা কেজের মধ্যে বার্ড দেখতে পাচ্ছি, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড দ্য সাইমালটেনাস ম্যাকুলার পারসেপশন। দুটোর মধ্যে ডিফারেন্স আছে, কি ডিফারেন্স, ওখানে সিমিলার অবজেক্ট স্লাইটলি একটা চেঞ্জ আছে ইমেজের, মানে ফ্রুটসের সাইজ বড়, এখানে কি দুটো ডিসিমিলার অবজেক্ট, কেজ এন্ড প্যারটস দুটো তো আলাদা, দুটো ডিসিমিলার অবজেক্ট, কিন্তু যখন আমি দেখবো তখন ওটা কেজের মধ্যে প্যারটটা রাখা আছে। আর থার্ড পয়েন্ট কি বলেছিলাম, স্টিরিওপসিস। স্টিরিওপসিস তো খুব ইজি, যখন আমি ধর এখানে একটা আমার নাকের সোজা যদি একটা কিছু অবজেক্ট রাখি, এখান দিয়ে যখন দেখবো এটা যেখানে থাকবে এখান দিয়ে দেখলে দেখবে এটা সরে যাবে, সবারই হবে এটা, তাই তো। যদি আমি এখানে একটা নাকের সোজা কোনো অবজেক্ট রাখি, এই চোখ দিয়ে বন্ধ করি, এই চোখ দিয়ে বন্ধ করলে মনে হবে ওটা সরে যাচ্ছে, মানে স্টিরিওসিসটা থাকছে না, এটা তো স্বাভাবিক, কারণ এই আই দিয়ে এখানে দেখবো, এই আই দিয়ে এখানে দেখবো, তবে তো আমরা একটা ফিউশনের মতো দেখতে পাচ্ছি। তাহলে অ্যাডভান্টেজ কি বাইনোকুলার সিঙ্গেল ভিশনের, এটা ডাইমেনশনাল, এটা আমার 3 ডাইমেনশনাল, আমি বুঝতে পারছি 3 ডাইমেনশনাল। যার আজকে ধর বিএসবি থাকবে না, যেমন অ্যাফেকিক পেশেন্টের, আমরা পড়েছিলাম অ্যাফেকিক পেশেন্টের কোনো স্টিরিওসিস থাকে না, ওদের বেশি প্লাস পার থাকে, তারা তখন এই বেলুনটাকে একটা 2 ডাইমেনশনাল ফিগারে দেখবে, ঠিক আছে, তারা কোনো তাদের স্টিরিওসিসই থাকবে না, স্টিরিওসিস না থাকলে ডেপথ পারসেপশন বুঝতে পারবে না, সবকিছুতে প্রবলেম হবে, ঠিক আছে। আরেকটা কি, এই যে এনলার্জমেন্ট অফ দ্য ফিল্ড অফ ভিশন, আজকে যদি আমার স্টিরিওসিস না থাকে, আমার ফিল্ড অফ ভিশন ধর কারোর লেফট আইটা নেই, নষ্ট হয়ে গেছে, তাহলে কি হবে, রাইট আইয়ের জন্য তো এখানটাই দেখতে পাবে ও, শুধু এই পোর্শনটা তো দেখতে পাবে না, তাই তো। তাহলে আমার এটাও একটা ইম্পর্টেন্স। আরেকটা হচ্ছে যেটা বলছিলাম, ব্লাইন্ড স্পটটাকে কম্পেনসেশন করবে, আই হ্যাভ অলরেডি ডিসকাস দ্যাট। তাহলে এই তিনটে তোদের বলতে হবে, ওর্স গ্রেড অফ বাইনোকুলার সিঙ্গেল, এটা ভাইভাতে জিজ্ঞেস করবে, এটা শর্ট নোট আসতে পারে, বাইনোকুলার সিঙ্গেল ভিশনের তিনটে কম্পোনেন্ট কি, কোশ্চেনটা এটাই থাকবে, ঠিক আছে, এই সিরিয়ালি বলতে হবে। ফার্স্ট পয়েন্ট ইজ সাইমালটেনাস ম্যাকুলার পারসেপশন, এটা পারসেপশন লেখা আছে। সেকেন্ড পয়েন্ট ইজ ফিউশন, আর থার্ড পয়েন্ট হচ্ছে স্টিরিওপটিক ভিশন, ঠিক আছে, এটা কিন্তু জানতেই হবে, এটা ভাইভাতে খুব কমন কোশ্চেন, মানে এটা ম্যাক্সিমাম এক্সামিনারের ফেভারিট কোশ্চেন বলতে পারিস, ঠিক আছে। এইবার হচ্ছে হোয়াট ইজ দ্য রেটিনাল করসপন্ডেন্স। রেটিনাল করসপন্ডেন্স হচ্ছে এভরি রেটিনাল পয়েন্ট অর এরিয়া, আগে এটা পড়ে না আমি বোঝাচ্ছি, অর এরিয়া হ্যাজ এ পার্টনার ইন দ্য ফেলো রেটিনা ইন হুইচ ইট শেয়ারস এ কমন রিলেটিভ সাবজেক্টিভ ভিজুয়াল ডিরেকশন। একটু টাফ লাগছে, আমি বোঝাচ্ছি, মানে এই ফোবিয়াটা আর এই ফোবিয়াটা হচ্ছে নর্মাল দুটোর সঙ্গে রেটিনার করসপন্ডেন্স করছে, মানে এটা রাইট আই ধর, এটা লেফট আই, ঠিক আছে। এইবার এই দুটো রেটিনার করসপন্ডেন্স কি, এই এ আর এ, তাহলে এটা কোন সাইডে আছে, এই এটা, এখানে তো নাক আছে আমাদের, নোজ আছে, তাহলে এটা নেজাল সাইড, এটা নেজাল সাইড, এটা টেম্পোরাল সাইড, তাহলে একটা চোখের নেজাল সাইডের সঙ্গে অপোজিট আয়ে টেম্পোরাল সাইডের করসপন্ডেন্স হচ্ছে, ঠিক আছে, সেম আয়ের, মানে দেখ এটা এটার সাথে এটার কিন্তু করসপন্ডেন্স হচ্ছে না, এটার ইম্পর্টেন্সটা হচ্ছে এটা না থাকে, যাদের ডিসপ্যারিটি হয়ে যায় তাদেরই কিন্তু ডিপ্লোপিয়া হয়, এখান থেকে কনসেপ্টটা আসবে ডিপ্লোপিয়াতে, আগে বোঝায় তাহলে বোঝায়। এই যে দেখ এটা নর্মাল রেটিনাল করসপন্ডেন্স, এই ফোবিয়া এন্ড ফোবিয়া ইজ এ সিমিলার পয়েন্ট, এইটার টেম্পোরাল আর এটার নেজাল হচ্ছে সিমিলার পয়েন্ট, এটার নেজাল আর এটার টেম্পোরাল হচ্ছে সিমিলার পয়েন্ট, দ্যাট ইজ কল্ড দ্য নর্মাল রেটিনাল করসপন্ডেন্স। অ্যাবনর্মালটা কি, ধর ফোবিয়ার সাথে যদি এক্সট্রা ফোবিয়াল কিছু থাকে, মানে যে পেশেন্টের একটা মাইল্ড স্কুইন্ট হয়েছে, মাইল্ড বলছি, এই যে দেখ দি সি অ্যাঙ্গেল অফ স্কুইন্ট ইজ স্মল এন্ড দ্য এক্সট্রা ফোবিয়াল পয়েন্ট ইজ ক্লোজ টু দ্য ফোবিয়া, মানে একটা চোখ নর্মাল আছে, মানে অ্যাক্সিস নর্মাল আছে, নর্মাল আছে মানে আমি এটা বলতে চাইছি, আর লেফট আইতে ধর এখানে আছে,
এই পয়েন্টটার সঙ্গে এই পয়েন্টটা করেসপন্ডেন্স করে ও একটা ইমেজ দেখছে, যেটা অনেকের কিন্তু থাকে, ঠিক আছে, সে বুঝতেও পারে না, সামান্য হয়তো একটা অ্যাঙ্গেল অফ স্কুইন্ট আছে, তখন সেটাকে বলি আমরা এআরসি বা অ্যাবনর্মাল রেটিনাল করেসপন্ডেন্স, ঠিক আছে। এই যেটা বলছে অলদো অ্যানোমালাস, যেটা আমি বলছিলাম অনেকে বুঝতেও পারে না, বিকজ ইট ইজ ফোবিয়া এক্সট্রাফোবিয়াল এন্ড নট ফোবিয়া ফোবিয়াল, মানে ওটাও কম্পেনসেট করে নেয়, ওটা যখন আমরা কাভার আনকাভার টেস্ট করব তখন ধরা পড়ে যাবে পেশেন্টটা, বিশেষ করে আনকাভার টেস্ট করলে, ওটা আমি আসছি একটু পরেই আছে। এবার হচ্ছে হোয়াট ইজ সেন্সারি ফিউশন আর হোয়াট ইজ মোটর ফিউশন। সেন্সারি ফিউশন হচ্ছে দি ইউনিফিকেশন অফ ভিজুয়াল এক্সাইটেশন ফ্রম করসপন্ডিং রেটিনাল ইমেজ ইনটু এ সিঙ্গেল ভিজুয়াল পারসেপ্ট, মানে এক একটা রেটিনাল করেসপন্ডেন্স থেকে এক একটা ইমেজ তৈরি হচ্ছে, মানে পুরো ব্রেনটাকে যদি আমরা ম্যাপিং করি তাহলে ফোবিয়া থেকে ফোবিয়া একটা, ফোবিয়া থেকে ধর 1 মিলিমিটার দূরে একটা নেজালে গেলাম, তো এইদিকেও ফোবিয়াল থেকে 1 মিটার দূরে একটা টেম্পোরাল, এরকম অনেকগুলো কম্পোজিট ইমেজ হয়, সেটাকে আমরা সেন্সারি ভিজুয়াল পারসেপশন বলছি, ঠিক আছে। আর এই যেটা আমি বলছিলাম এইগুলো কম্পোনেন্ট লাগে আমাদের, কন্ট্রাস্ট, ব্রাইটনেস, সাইজ সিমিলার, এগুলোর মধ্যে যদি ডিসপ্যারিটি হয় তাহলেও কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট হবে পেশেন্টের মনে, ঠিক আছে। তাহলে ডাবল ভিশন ইজ দি হলমার্ক অফ রেটিনাল ডিসপ্যারিসি। এই কনসেপ্টটার মানে কি, এই পেশেন্টটার দেখ এখান দিয়ে যখন দেখছে তখন কিন্তু একটা ইমেজ দেখছে, এটাকে কিন্তু ও দেখ রেটিনা মানে পিউপিল দিয়ে যাচ্ছেই না লাইটটা, তাহলে পিউপিল দিয়ে যদি লাইটটা যেতে হয় তাহলে পেশেন্টটাকে ইজো করতে হবে, ইজো মানে হচ্ছে মিডিয়াল ডেভিয়েশন, ইজো করতে হবে, এই যখনই ও ইজো করবে তখন ও এই ইমেজটা ডাবল দেখতে পাবে, কেননা ওর তো দেখ এটা ফোবিয়ালে আছে কিন্তু এটা ফোবিয়ালে থাকবে না, তখন আর এটাকে ফোবিয়াল করতে গেলে ওকে এটাকে পুরো রোটেট করতে হবে, এক্সট্রা ফোবিয়াল হয়ে যাবে, তখন ওটা ডিপ্লোপিয়া দেখবে। আচ্ছা এরকম আমরা আরেকটা কি কারণ ডিপ্লোপিয়া হতে পারে, মাসেলের যদি কোনো ইমব্যালেন্স হয়, কোনো পেশেন্ট যদি ডিপ্লোপিয়া নিয়ে আসে না, প্রথমে তোকে মানে ফার্স্ট সন্দেহ করতে হবে কোনো মাসেল ইমব্যালেন্স হয়েছে কিনা, এক্সট্রা অকুলার মাসেল ইমব্যালেন্স। যেমন ধর আমরা যদি এখন চোখটাকে এইরকম জোরে প্রেসার দিই, ওই যে উনি দেখা এইভাবে প্রেসার দিই, তাহলে যে কোনো ইমেজই আমরা ডবল ডবল দেখতে পাবো, তো তাহলে কি হচ্ছে মাসেলটাকে আমরা ইমব্যালেন্স হয়েছে, একটু জোরে এরকম যদি প্রেসার দিই তাহলে ডবল ডবল দেখতে পাই। এই যে এইখানটা জোরে প্রেসার দিলেই সবারই হবে, কেন এখানে আমাদের এক্সট্রা অকুলার মাসেল রয়েছে, একটা ডিসপ্যারিটি হয়, ঠিক আছে, তাহলে ওটা ডাবল ভিশন দেখতে পাবো। হোয়াট ইজ মোটর ফিউশন? মোটর ফিউশনটা মেইনলি তোদের এক্সক্লুসিভ ফর মানে কি বলবো ফিউশনের জন্যই, ঠিক আছে। তো টার্ম মোটর ফিউশন রেফার্স টু দ্য অ্যাবিলিটি টু অ্যালাইন অফ দি আই ইন সাচ এ ম্যানার দ্যাট সেন্সারি ফিউশন ক্যান বি মেইনটেইন, মানে সেন্সারিটা কিন্তু থাকতেই হবে তবে কিন্তু মোটর আসবে, ঠিক আছে। এইবার হ্যাঁ এটা এই যে এখানে একজন দাঁড়িয়ে আছে দেখ, ও এই ইমেজটা দেখছে, এই যে রেড ক্রস করা আছে, তো এই ইমেজগুলো কি দেখতে পাবে না? অবশ্যই পাবে। আমি যখন দাঁড়িয়ে আছি আমি কিন্তু একসঙ্গে অনেকজনকেই দেখতে পাচ্ছি আমার ভিজুয়াল ফিল্ডের জন্য। হরপ্টারের কনসেপ্টটা কেউ জানিস? হরপ্টার বলছি, হরপ্টার হচ্ছে এই যে এইটাকে পুরোটাকে আমরা বলি হরপ্টার। এগুলো সব স্কুইন যখন পড়বি এই টার্মগুলো আছে, আমি জাস্ট টার্মগুলো সম্বন্ধে তোরে বলে দিই, তাহলে তোরে স্কুইন পড়তে ভালোও লাগবে এবং আশা করি বুঝতেও পারবি। দ্য লোকাস অফ দ্য পয়েন্ট, এই পুরোটাকে যদি আমি কানেক্ট করি তাহলে এটাকে আমি হরপ্টার বলি। হরপ্টার কি? দি পয়েন্ট ইন স্পেস দ্যাট প্রজেক্ট ইন করসপন্ডিং পয়েন্ট অফ দ্য টু রেটিনা, মানে নর্মাল রেটিনার করসপন্ডেন্স দ্যাট ইজ অন অ্যান অ্যানাটমিক্যালি আইডেন্টিক্যাল পয়েন্ট। আরো ভালোভাবে বলি এই ছবি, এগুলো মনে রাখার দরকার, আমি জাস্ট কনসেপ্টের জন্য বলছি, হ্যাঁ জিনিসটা কিছু কঠিন নয়, এটা দেখে এরকম মনে হচ্ছে। হরপ্টার উড বি এ সার্কেল পাসিং থ্রু দ্য সেন্টার অফ রোটেশন অফ টু আইস, মানে ধর এই ইমেজটা এখানে 3 এর সঙ্গে আসছে, এখানে ধর থার্ড ইমেজ, আর এখানে থার্ড ইমেজ গিয়ে এখানে গিয়ে একটা ইমেজ তৈরি করছে, ঠিক আছে। পেশেন্ট ধর একটু চোখটাকে ইজো বা এক্সো করলো, সেখানেও 2 হলো, এখানে কিন্তু মাথা না নড়িয়ে বলছি কিন্তু, হ্যাঁ মানে হেড রোটেশন না করে নর্মালি বলছি আমি, ঠিক আছে। এইবার ধর 2 হয়েছে, এখান থেকে 2টা ইমেজ একটা তৈরি হলো, এখানে 1 থেকে একটা ইমেজ তৈরি হলো, দিয়ে যে সার্কেলটা হলো এটাকে আমরা ভেদমুরা সাইকেল বলি, অলদো ইট ইজ মোর থিওরিটিক্যাল, এরকম কিন্তু হয় না। ভেদমুরা সার্কেলের যে জায়গায় এখন যেটা নর্মালি ইউজ হয় সেটা হচ্ছে এম্পিরিক্যাল হরপ্টার। এম্পিরিক্যাল হরপ্টারটা কি? এইটাই পরে দেখা গেছে যে নর্মালি যখন পেশেন্টের সঙ্গে কম্পেয়ার করে এটা মোর ফ্ল্যাটার, এটা অনেক বেশি রাউন্ড, তো এই হরপ্টারটা অনেক ফ্ল্যাটার হয়, সেটাকে আমরা বলি এম্পিরিক্যাল হরপ্টার। এইভাবেই কিন্তু আমরা দেখতে পাই। এটার কনসেপ্টটাও ডিপ্লোপিয়ার জন্য ইম্পর্টেন্স, আমি আবার বলছি দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে হরপ্টার, এই অরেঞ্জ কালারের এই লাইনের, আমার ধর এটা ডিস্টেন্স ভিশন, এই লাইনের ওপরে এই লাইনের নিচে, মানে ধর এইখানটায় বা কিছু যদি কিছু থাকি তাহলে আমরা ডিপ্লোপিয়া দেখতে পাবো বা কনফিউশন হবে আমাদের।
এবার হচ্ছে এটা একটা ফার্স্ট কনসেপ্ট ছিল, তারপর একটা নতুন কনসেপ্ট এখন এসছে, সেটা হচ্ছে প্যানামস ফিউশনাল এরিয়া। প্যানামস ফিউশনাল এরিয়াটা কি? এটা হরপ্টার ছিল, ঠিক আছে। তাহলে আমি একটু আগে কি বললাম, যে এর ওপরে বা এর নিচে থাকলে ডিপ্লোপিয়া হবে, পরে দেখা গেছে না এর ওপরে বা নিচে থাকলেও আমরা কিছুটা দেখতে পাচ্ছি, তখন সায়েন্টিস্টরা এনেছেন যে এটা হচ্ছে প্যানামস ফিউশনাল এরিয়া। এইখানে এই যে এই ভায়োলেট কালারটা আর এখানের এই ভায়োলেট কালারটা, মানে ধর এই চিকেন বা টার্কি যাই বলবি, এই টার্কিটা যদি এখানে থাকে, ঠিক আছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে, মানে এইখানে থাকলেও আমি দেখতে পাবো, এখানে থাকলেও আমি দেখতে পাবো, এখানে থাকলেও আমি দেখতে পাবো। কিন্তু টার্কিটা যদি এখানে থাকে, আমার কিন্তু ডবল ডবল দেখতে পাবো। ব্যাপারটা বুঝলি? এটা ফিজিওলজিক্যাল ডিপ্লোপিয়াও হয়, আমি বোঝাচ্ছি 1 মিনিট দ্বারা যে হোয়াট ইজ ফিজিওলজিক্যাল ডিপ্লোপিয়া। ধর এই যে একটা পেন্সিলটা দেখছে, আর একটা ট্রি আছে যেটা অনেক দূরে দেখছে। আমার ফিক্সেশন হচ্ছে ধর এই ডিস্টেন্সে, মানে আমি দেখছি হচ্ছে ওই দূরে, কিন্তু আমার এখানে একটা পেন আছে। এটা যদি দেখার চেষ্টা করি, অনেক সময় আমাদের ডিপ্লোপিয়া হয়। কেন? মানে এইটা আমার প্যানামস ফিউশনাল এরিয়ার মধ্যে আছে, ঠিক আছে, কিন্তু এটা তো প্যানামস ফিউশনাল এরিয়ার বাইরে হয়ে গেল, তাহলে ওটা আমি ডবল ডবল দেখবো। সিমিলারলি যদি আমি আমার আইটাকে কনভার্জেন্স করি, মানে এখানে দেখি, ধর এখানের ইমেজটা দেখছি আর দূরের ইমেজটাকে আমি অন্যভাবে দেখার চেষ্টা করছি, তাহলে সেটাও কিন্তু প্যানামস ফিউশনাল এরিয়ার বাইরে চলে যাচ্ছে। মানে এইটা যদি আমার ফিক্সেশন পয়েন্ট হয়, তাহলে এই দুটোকে তখন আমি ডাবল ডাবল দেখবো। এখানে যদি আমি ফিক্সেশন পয়েন্টটা দেখি, দ্যাট ইজ কল্ড ফিজিওলজিক্যাল ডিপ্লোপিয়া। সিমিলারলি যেটা বললাম প্রথমে, এখানে যদি আমার প্যানামস ফিউশনাল এরিয়াটা থাকে মানে ডিস্টেন্সের জন্য, তাহলে সামনেরটাকে আমি ডাবল ডাবল দেখবো। মানে প্যানামস ফিউশনাল এরিয়ার বাইরে যে অবজেক্টগুলো থাকবে তার জন্য ডিপ্লোপিয়া বা ফিজিওলজিক্যাল ডিপ্লোপিয়া হয়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ফিক্সেশন পয়েন্টটা তুই তো চেঞ্জ করতে পারিস। আজকে আমি ডিস্টেন্সে তাকিয়ে আছি, ধর 6 মিটারটা হচ্ছে ডিস্টেন্স আর সামনেরটা হচ্ছে 33 সেন্টিমিটার। যখন আমি 6 মিটারের দিকে তাকিয়ে থাকবো, কিন্তু এটা দেখার চেষ্টা করবে, এটা ডাবল ডাবল পারসিভ করবে, যেহেতু এটা প্যানাস। হ্যাঁ হ্যাঁ, ওটা দুটোই হয়। আমি দূরেও প্যানাল ফিক্স, আমি তো যেমন ইচ্ছে ফিক্স করতে পারি। আমার প্যানাল ফিক্সের ডিস্টেন্সের জন্য আলাদা হবে, নিয়ারের জন্য আলাদা হবে, সেটাই বলছি, ঠিক আছে। এই ক্রস আনক্রসটা একটু পরেই আসছি, 1 সেকেন্ড। এবার হচ্ছে রেটিনাল রাইভেলরি। রেটিনাল রাইভেলরি কি? এই যে ইমেজগুলো, এগুলো দেখ এইদিকে আছে, মানে টুয়ার্ডস লেফট টু রাইট, আর এটা হচ্ছে রাইট টু লেফট। যখন আমি ওই ফিউশন বলছিলাম, যখন সাইনাপটোফোরে দেখবো, তখন আমি এগুলোর অবলিক প্যাটার্নে দেখবো। এটা কিন্তু নর্মাল। রেটিনাল রাইভেলরি যদি থাকে, তাহলে পেশেন্টের বাইনোকুলার ভিশন বা কোনো সাবপ্রেসেন্ট বা ডিপ্লোপিয়া কিছু নেই, ঠিক আছে। তাহলে রিটার্ন অফ রেটিনাল রাইভেলরি ইজ এ রিকুইজিট অফ রি-এস্টাবলিশমেন্ট অফ বাইনোকুলার ভিশন। তাহলে যদি পেশেন্টের আমার রেটিনাল রাইভেলরি থাকে, তাহলে আমি কনফার্ম যে ঠিক আছে, বাইনোকুলার ভিশন ঠিক আছে, ঠিক আছে। এবার ডিপ্লোপিয়া আবার আসছি, ঠিক আছে। হোয়াট ইজ ডিপ্লোপিয়া? সাইমালটেনাস অ্যাপ্রিসিয়েশন, সাইমালটেনাস, ঠিক আছে কথাটা, অ্যাপ্রিসিয়েশন অফ টু ইমেজেস অফ দ্য সেম অবজেক্ট ফলিং অন নন করেসপন্ডেন্স পয়েন্ট। মানে একটা ফোবিয়াতে পড়ছে, একটা এক্সট্রা ফোবিয়াতে পড়ছে, তখনই কিন্তু ডিপ্লোপিয়া হবে। এই যে এইটা দেখ, একটা ফোবিয়াতে পড়ছে, আরেকটা এখানে পড়ার কথা ছিল কিন্তু পড়ছে না, তার জন্য এইখানে পড়ার জন্য আমি এইদিকে একটা ডিপ্লোপিয়া দেখতে পাচ্ছি। বোঝাতে পারলাম? তাহলে এটা হচ্ছে দেখ একই সাইডে, তাহলে এটা আনক্রস ডিপ্লোপিয়া, আর এটা এই যে এটা আনক্রস, এটা ক্রসড। এবার এখানে একটা কোশ্চেন আছে যে এক্সোট্রোপিয়াতে কি হয় নরমালি, আর এক্সোতে কি হয়। মনে রাখতে পারিস, কনসেপ্ট দিয়ে মনে রাখতে পারিস, অনেক কিছু করা যায়। এটা কি হয়েছে দেখ, ক্রসড মানে তো এক্স, তাহলে এক্সোট্রোপিয়াতে হয়, এইভাবে মনে রাখিস, ঠিক আছে। আমি বোঝালে মনে থাকবে, কিন্তু আবার ভুলে যাবি। দেখ এখানে ক্রস, তো এই কোথায় গেল, হ্যাঁ এইটা, এটা দেখ, এটাতে ভালো বুঝতে পারবি। যদিও এই ইমেজটা আমার এখানে দেখার কথা ছিল, আমার এটা এই পেশেন্ট ইজো হয়ে গেছে, সেই জন্য আমি এইদিকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা ছবিটা দিয়ে মনে রাখতে পারিস বা নিমোনিকটা দিয়ে মনে রাখতে, এই কনসেপ্টটা পরে লাগবে, বা অনেক জায়গায় এমসিকিউতে, ভাইভাতে, অনেক জায়গাতে তোদের লাগবে, যে ক্রসড হচ্ছে সবসময় এক্সোট্রোপিয়াতে হয়, ঠিক আছে, আর আনক্রসড হচ্ছে ইজোট্রোপিয়াতে। এইটুকু কনসেপ্ট মনে রাখবি ডিপ্লোপিয়ার, তাইলেই অনেক। এবার হচ্ছে ডিফেন্স মেকানিজম কি আছে, মানে আমাদের ম্যাচিওর, মানে ভিজুয়াল সিস্টেম ম্যাচিওর করতে 9 to 10 ইয়ার্স লাগে। তোরা এটা জানিস অনেকেই যে অ্যামব্লিওপিয়া কিন্তু তার আগেই ডেভেলপ করে যায়। অ্যামব্লিওপিয়াটা এসজিডি বা লেকচার কিছু একটা হয়েছিল, মনে নেই এখন, এসজিডি হয়েছিল, তো সেখানে হয়তো বলা হয়েছে যে অ্যামব্লিওপিয়া যাদের হয়, দেখবি আমরা বলি অ্যামব্লিওপিয়া 12 ইয়ার্স এর কি 10 ইয়ার্স এর পর আর ট্রিটমেন্ট করে লাভ নেই,
কেন বলি, কেন তখন ভিজুয়াল সিস্টেম অলরেডি ম্যাচিওর হয়ে গেছে। তাহলে আমার এই চারটে যে আছে, সাপ্রেশন, অ্যামব্লিওপিয়া, এআরসি আর মোনোফিক্সেশন সিনড্রোম, তার মধ্যে তোদের এই দুটো মেনলি লাগবে, সাপ্রেশন এন্ড অ্যামব্লিওপিয়া। অ্যামব্লিওপিয়া তো অলরেডি ডেসক্রাইব হয়ে গেছে। সাপ্রেশনটা কি আর ডিপ্লোপিয়াটা কি? সাপ্রেশনটা হচ্ছে মানে আমি ধর দুটো অবজেক্ট দেখছি, একটা অ্যাপেল আছে, একটা পেন্সিল আছে, ঠিক আছে, রাইট আই দিয়ে অ্যাপেল দেখছি, এটা দিয়ে পেন্সিল দেখছি। তো যখন বাচ্চার ভিজুয়াল সিস্টেম ডেভেলপ করেনি, তখন ও দুটো ইমেজকে একসাথে যদি দেখে, তাহলে ওর একটা মাথার ডিস্টারবেন্স ক্রিয়েট করবে। ও কি করবে, যেটা মানে তুলনামূলকভাবে বেটার আই, সেইটাতে যে ইমেজটা দেখবে সেটাই ও দেখতে চাইবে। হয়তো অনেকেই তোদের মধ্যে সাপ্রেশন রয়েছে, হতেই পারে, কেউ টেস্ট করলে না করলে বুঝতে পারবি না। যদি সাপ্রেশন থাকে তোর মধ্যে, তাহলে কি করবি, তুই যেটা ভালো চোখ সেটা দিয়েই তুই দেখতে চাইবি, খারাপ চোখটাকে অ্যাভয়েড করবি, তো ওটা অটোমেটিক সাপ্রেস করতে চাইবি। ঠিক আছে, যেমন ধর যখন তোরা মাইক্রোস্কোপে দেখিস বা কিছু, মানে অনেকে চোখটাকে এইরকম করে দেখিস, মানে কি এই চোখটা দিয়ে তোর ভালো লাগছে না দেখতে, যেগুলোতে বাইনাকুলারিটি হয়। অনেক প্যাথোলজি বা মাইক্রোবায়োলজিতে তোরা মনে হয় দেখেছিস অনেকে, যে বাইনাকুলার ভাবে দেখিস, তখন অনেকের অসুবিধা হয়, দেখবি বাইনাকুলার দেখতে, ডেফ পার্সন যাদের প্র্যাকটিস নেই সবারই অসুবিধা হয়। আই ওটিতে লাগে, ইএনটি ওটি, নিউরোসার্জারি ওটি, সব জায়গাতে আমাদের মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। ওটা কিন্তু ইজি নয়, যতটা ভাবছিস না বাইনাকুলারি খুব ইজি। কেউ কোনোদিন মাইক্রোস্কোপ বা স্ট্রিট ল্যাম্পে নিজে দেখবি, তোদের মানে সবারই টেন্ডেন্সি থাকবে প্রথম সেটা নর্মাল, অ্যাবনর্মাল কিছু না, প্রথম সবারই দেখবি অসুবিধা হয়, চোখটাকে তোরা বন্ধ করে বা এরকম করে একটা চোখ দিয়ে দেখার একটা টেন্ডেন্সি থাকে। কেন বাইনাকুলার সিঙ্গেল ভিশন প্রথম টাফ, যখন একসঙ্গে দেখছিস সবারই একটা সাপ্রেশন করার টেন্ডেন্সি থাকে, মানে সবার সাপ্রেশন আছে এমন নাও হতে পারে। তখন কি করবে, যেটা মানে ব্যাড ইমেজ বা যেটা দিয়ে ও দেখতে অসুবিধা হচ্ছে, সেই ইমেজটাকেও সাপ্রেস করে দেবে। ঠিক আছে, একটা আই সাপ্রেস করে দেবে। মানে ধর আমার রাইট আই স্কুইন্ট আছে, ও রাইট আই দিয়ে যে ইমেজটা দেখছে ও দেখতেই চাইবে না ওটা, ও লেফট আই ইমেজটাই দেখবে। ঠিক আছে, তাহলে এই সব পেশেন্টদের কি করা যায়, এগুলো হয় দেখ, ইফ এ পেশেন্ট লুজেস হিজ অ্যাবিলিটি টু সাপ্রেস ডিউরিং অ্যাডাল্টহুড থ্রু হেড ট্রমা, অর্থোপটিক ট্রিটমেন্ট অর সার্জিক্যাল, এইগুলো ইট ক্যান নেভার বি রিগেন্ড অ্যান্ড ডবল ভিশন প্রিভেলস। মানে যদি অ্যাডাল্টে কারোর সাপ্রেশন হয়, তাহলে কিন্তু ওটা কোনোদিন ফিরে আসবে না। বাচ্চাদের যদি সাপ্রেশন হয় এবং আমরা যদি ভিজুয়াল সিস্টেম ম্যাচিওর করার আগে ওটাকে ডিটেক্ট করতে পারি, তাহলে কিন্তু সাপ্রেশনটাকে আমরা ঠিক করতে পারবো। এবার হোয়াট ইজ স্কুইন্ট, তাহলে স্কুইন্ট ফাঁকা না, ইচ্ছে করে ফাঁকা, ঠিক আছে। তাহলে স্কুইন্টের ডেফিনেশনটা কি একটু আগে বললাম, দ্যাট ইজ দ্য মিসঅ্যালাইনমেন্ট, দ্যাট ইজ নট ডেফিনেশন, মানে আমি জাস্ট টার্মটা বলছি, দ্যাট ইজ দ্য মিসঅ্যালাইনমেন্ট অফ দ্য visual axis. It is a failure of coordination of binocular alignment. এটা বুঝে গেছি সেই লাইনটা, প্রত্যেকটা লাইন আমি বোঝাচ্ছি, ঠিক আছে। তাহলে ইটস লিডস inability to loss of binocular single vision, clear, fusion of the two images is replaced either by diplopia or suppression of one image. পেশেন্ট যেহেতু স্কুইন্ট আছে, একটা ইমেজের যেটা বললাম হয় ডবল দেখবে, নয় একটা ইমেজকেও সাপ্রেস করে দেবে যাদের স্কুইন্ট আছে। ঠিক আছে, এটাই তো নর্মাল ফেনোমেনন। তাহলে স্ট্র্যাবিসমাস মে বি কজড বাই অরবিট, মাসেল, মোটর নার্ভ আর ব্রেন স্টেম প্যাথোলজি। মানে স্ট্র্যাবিসমাস আমাদের মেইনলি টু টাইপের হয়, আরো অনেক টাইপটা আমি আসছি। একটা হয় মানে প্যারেটিক, ধর থার্ড নার্ভ প্যালসির জন্য, সিক্স নার্ভ প্যালসির জন্য, যেগুলো হচ্ছে নিউরোলজিক্যাল কজ, এগুলোকে আমরা বলি কি বলি, ইনকমিটেন্ট। একটা হচ্ছে কমিটেন্ট হচ্ছে নন প্যারেটিক কজ, মানে যেগুলো নার্ভের কোনো প্যাথোলজি নেই, নিউরোলজিক্যাল কোনো প্যাথোলজি নেই, সেগুলোকে আমরা কমিটেন্ট বলি। ঠিক আছে, তোদের এখান থেকে এই ডেফিনেশন জিজ্ঞেস করতে পারে যদি লং কোশ্চেন আসে, এসেওছে মনে হয় একবার একটা লং কোশ্চেন এলে, হোয়াট ইজ স্ট্র্যাবিসমাস, ক্লাসিফিকেশন অফ স্ট্র্যাবিসমাস, এটা লিখতে হবে। আর আরেকটা মানে কনকমিটেন্ট, যেটা এটার ইভ্যালুয়েশন করতে দেয়, এটাই লং কোশ্চেন আসতে পারে। এটা খুব ইজি, মানে এগুলো খুব একটা কঠিন নয়। ঠিক আছে, তাহলে অ্যাপারেন্ট কি, অ্যাপারেন্ট আর ল্যাটেন্ট কি একই? এখানে দেখ, অ্যাপারেন্ট স্ট্র্যাবিসমাস মানে সিউডো, আর একটা ল্যাটেন্ট স্ট্র্যাবিসমাস হেটারোফোরিয়া। এখানে কিন্তু এক্সামিনার থিওরিটিক্যালি বা ভাইভাতে তোকে মানে কনফিউজ করার জন্য বারবার ইচ্ছে করে তোকে ল্যাটেন্ট টার্মটা বা ম্যানিফেস্ট টার্মটা বলবে না, তোকে কি বলবে, হেটারোফোরিয়া বলবে বা হেটারোট্রোপিয়া বলবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে কনফিউজ হয়ে যায়। তোরা হয়তো জানিস কি জিনিসটা, কিন্তু হেটারোফোরিয়া বলে দিলে হেটারোটোপিয়া বলবি, হেটারোটোপিয়া বলে দিলে হেটারোফোরিয়া বলবি, এটা কমন মিস্টেক, এটা কিন্তু করিস না। ফোরিয়া মানে হচ্ছে একদম, যদি ইজি ভাষায় বলি, একটু আগেই বলছিলাম না, মানে চোখ, তো একেবারে চোখ টেরা থাকলে নাকি স্কুইন্ট হয়, নাও হতে পারে। ঠিক আছে, নর্মালি আছে, তুই দেখবি পেশেন্টের ভিজুয়াল অ্যাক্সিস নর্মাল আছে, সেটা আমি কিছু টেস্ট করলে সেটা অ্যাপ্রিসিয়েট হবে।
সেটাকে বলে ল্যাটেন্ট, মানে লুকিয়ে আছে বেসিক্যালি। ঠিক আছে, আর ম্যানিফেস্ট হচ্ছে হেটারোট্রোপিয়া। তাহলে ফোরিয়া হচ্ছে ল্যাটেন্ট আর ম্যানিফেস্ট হচ্ছে ট্রোপিয়া, এটা কিন্তু মনে রাখতেই হবে। আর ট্রোপিয়ারই দুটো ডিফারেন্স হচ্ছে কনকমিটেন্ট, এটা স্পেলিংটা দেখ, ইনকমিটেন্ট দেখিস না, ইনকনকমিটেন্ট। লজিক্যালি ওটাই মনে হয় না কমিটেন্ট, তাহলে এর আগে একটা ইন বসিয়ে দিই তারপরে এটা করে দিই, তা নয় কিন্তু। এটা খুব কমন মিস্টেক হয়, মিস্টেক গুলোই বলে দিচ্ছি তাহলে সুবিধা। এটা কনকমিটেন্ট, এটা ইনকমিটেন্ট, স্পেলিংটা দেখ। ঠিক আছে, তাহলে অ্যাপারেন্ট স্ট্র্যাবিসমাসে বা সিউডোস্ট্র্যাবিসমাসটা কি? পেশেন্টের স্ট্র্যাবিসমাস নেই, এটা মনে হচ্ছে সিউডোস্ট্র্যাবিসমাস, মানে কি? হ্যাঁ হ্যাঁ, না 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 ওটা নয়, স্ট্র্যাবিসমাসই নেই, মানে ল্যাটেন্টও নেই। কি করে মনে হচ্ছে? ধর কোনো পেশেন্টের এখানের স্কিনটা, এই বাচ্চাটা ধর এই স্কিনটা এখানটা ফোলা আছে বেশি, এটা মানে এপিক্যান্থাল ফোল্ড বলি আমরা। তাহলে এটা দেখ, এখানে যে স্কেরাটা মানে মিডিয়াল সাইডের যে স্কেরাটা, এটা কাভার আপ হয়ে গেছে। ঠিক আছে, ওর কিন্তু স্কুইন্ট নেই, এটা কাভার আপ হওয়ার জন্য ওটা মনে হচ্ছে পেশেন্টের স্কুইন্ট আছে, বাট দ্যাটস নট স্কুইন্ট। এখানে একটা টেস্ট আছে, যেটা টেস্টটা কি, যে হাউ ইউ ডেসক্রাইব দ্য অ্যাপারেন্ট স্ট্র্যাবিসমাস অ্যান্ড ট্রু স্ট্র্যাবিসমাস, কি করে ডিফারেন্সিয়েট করতে হয়? পেশেন্টের একটা পিঞ্চ টেস্ট বলে, এইভাবে টেনে রাখতে হয়, তাহলে আমরা বুঝতে পারি যে পেশেন্টের কি ট্রু স্ট্র্যাবিসমাস আছে, মানে বাচ্চাদের ক্ষেত্রে বেসিক্যালি, না নেই। এটা এপিক্যান্থাল ফোল্ডের জন্য হয়। হাইপার টেলোরিজম বলে একটা পয়েন্ট আছে, জানিস কি? হাইপার টেলোরিজম মানে হচ্ছে এই আমাদের ইন্টার ক্যান্থাল যে ডিস্টেন্স, এটা ক্যান্থাস এই দুটো, এটা যদি বেড়ে যায়, কি করে বেড়ে যাবে? এটা যদি অরবিটের কোনো ডিসফিগারমেন্ট হয়, মানে অরবিটটা ধর বেড়ে গেছে সেই জন্য, তখনও কিন্তু আমার এটা মনে হবে অ্যাপারেন্ট স্ট্র্যাবিসমাস হচ্ছে। ঠিক আছে, আর ল্যাটেন্টটা কি? ল্যাটেন্টটা কিন্তু নর্মালি দেখ, ইট ইজ এ কন্ডিশন, আমি আবার ইন হুইচ দ্য টেন্ডেন্সি অফ দি আইস টু ডিভিয়েট ইন is kept latent by fusion. Therefore, when the influence of fusion is removed, the vision of one eye deviates away. একটু টাফ লাগলো বুঝতে, আমি আরেকবার বলছি। মানে বলতে চাইছে, হ্যাঁ আরো ইজিলি বলছি, পেশেন্টের স্ট্র্যাবিসমাস নেই। ঠিক আছে, আমরা যখন কাভার আনকাভার টেস্ট করব তখন ওটা বুঝতে পারবো। কি করে কি বুঝতে পারবো? ধর পেশেন্টের, আমি এরকম তাকিয়ে আছি, নর্মাল আছি, যখনই আমি এই চোখটা আনকাভার করব না, এই কাভার করব, তখন কি হবে? আমি এই আনকাভারের ভেতর দিয়ে, আমি দাঁড়া 1 মিনিট, একটা স্লাইড আছে দেখায়, নাহলে তোরা বুঝতে পারবি। এই পেশেন্টটা ধর নর্মালি দেখছিল, যেই আমি এটাকে একটা কাভার দিয়েছি এখানে, পেশেন্টের কাভারের ভেতর দিয়ে কিন্তু এটা বাইরে থেকে আমি দেখতে পাচ্ছি না, আমাকে সাইড থেকে দেখতে হবে। তাহলে আমি কি করে বুঝবো? কাভার যদি দিয়ে দিই, এটা তো আমি ছবিতে দেখাচ্ছি, নর্মালি কি এটা পারসিভ করতে পারবো? বুঝতে পারবো না। তাহলে কি হবে? পেশেন্টটার তো এটা অ্যাবডাকশন হয়ে আছে, মানে আউটওয়ার্ড মুভমেন্ট হয়ে আছে। যখনই আমি কাভারটা সরিয়ে দেব, ইমিডিয়েটলি আমার এই আইটা এখানে শিফট করবে, তাহলে আমার মুভমেন্টটা হবে কিন্তু এই সাইড থেকে এই সাইড। যদি এরকম মুভমেন্ট হয়, তাহলে আমি বুঝবো পেশেন্টের ল্যাটেন্ট বা হেটারোফোরিয়া আছে। বুঝাতে পারলাম? মানে নর্মালি কিন্তু নর্মালি তাকাচ্ছিল, যেই কভার দিয়েছি আমি এখানে পেশেন্টের, তখন কিন্তু এটা শিফট হয়ে গেছে, কিন্তু সেটাও আমি পারসিভ করতে পারবো না, কেন এখানে কভার দেওয়া আছে। যখনই কভারটা সরাবো, তখন এইটা এদিকে শিফট করবে, এইটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, বেসিক্যালি এটাই এখানে ডেসক্রাইব করেছে, বেসিক্যালি ফিউশনটাকে আমাকে ভাঙতে হবে। ঠিক আছে, এতটা বলার উদ্দেশ্য এটাই লিখেছে। একটু টাফ লাগছে তোদের। এবার এটা কি কি টাইপ আছে? এই 4টে টাইপ আছে। সাইক্লোফোরিয়া ইজ রেয়ার, ইজো, এক্সো, হাইপার, এটা কিন্তু ফোরিয়া। এবার ট্রোপিয়া কিন্তু আলাদা, এটা হচ্ছে ট্রোপিয়া। আবার বলছি, এটা ভুল করিস না। হেটারোট্রোপিয়ার দুটো টাইপ আছে, এটা হচ্ছে কনকমিটেন্ট স্কুইন্ট আমি বলছি এখন। ইনকমিটেন্টটা প্যারাটিকটা আমরা পরের ক্লাসে ডিসক্রাইব করব। ঠিক আছে, ইজোট্রোপিয়া কি? এটা হচ্ছে ইনওয়ার্ড টার্নিং অফ দ্য আই, এই যে এটা ইজো, এটা কিন্তু অলরেডি ম্যানিফেস্ট হয়ে গেছে, এটা আমাকে আনকভার করে দেখতে হচ্ছে না। বোঝাতে পারছি? এটা কিন্তু আমাকে পেশেন্টকে বারবার কাভার আনকাভার এরকম করতে হচ্ছে না, এটা অলরেডি এদিকে হয়ে আছে। আচ্ছা, এইটাতে এরকম থাকলে এটাতেও কি থাকতে পারে? পেশেন্টের এইদিকে তো ইজোট্রোপিয়া আছে, তাহলে কি আমি বলবো এটা নর্মাল আই? ওরকম বলা যায় না। কেন? পেশেন্ট এটা ম্যানিফেস্ট করছে, এটাতেও কিন্তু প্রবলেম হতে পারে। তার ক্ষেত্রে কি করব? যেটা অল্টারনেটিং স্কুইন্ট বলি আমরা। অল্টারনেটিং মানে কি? যদি এই চোখটা আমি পেশেন্টের কভার করে দিই না, তখন এইদিকে স্কুইন্ট হবে, এইটা কভার করলে এইদিকে স্কুইন্ট হবে, মানে একটা করে ফিক্সেশন নেবে। ঠিক আছে, এটা অল্টারনেটিং হয় অনেক সময়, অল্টারনেটিংটাই বেশি কমন কিন্তু। এগুলো দেখ, এইগুলো হাইপারট্রোপিয়া উপর দিকে হয়ে আছে। এই হাইপারট্রোপিয়ার সাথে না টোসিসের একটু কনফিউশন হয়। মানে টোসিস হলে কি হয়? ড্রুপিং অফ আপার আইলিড, জানিস? তাহলে এটাও কিন্তু ধর পেশেন্টের যদি ড্রুপিং হয়, তাহলে বেশি কভার হয়ে যাবে। অনেকেরই মনে হয় যে ওটা হাইপারট্রোপিয়া, কিন্তু ওটা হাইপারট্রোপিয়া নয়। ঠিক আছে,
এটা ইনকমিটেন্ট আমরা পরের ক্লাসে ডেসক্রাইব করব। কমিটেন্ট আর ইনকমিটেন্টের ডেফিনেশনটা দেখ। ইট ইজ এ টাইপ অফ ম্যানিফেস্ট স্কুইন্ট in which the amount of deviation in the squinting eye remains constant, এই যে জাস্ট এই ল্যাঙ্গুয়েজটা, remains constant বা unaltered in all direction of gaze, that is the called concomitant। কিন্তু নার্ভের জন্য যদি হয়, নার্ভের প্যারালাইসিসের জন্য, it is a type of heterotopia in which the amount of deviation varies in different direction of gaze, মানে এই পেশেন্টের এক একটা গেজে এক এক রকম স্কুইন্ট হবে। এটা প্যারাটিক হতে পারে, এ এন্ড ভি প্যাটার্ন হতে পারে। তোদের শুধুমাত্র প্যারাটিকটা জানলেই হবে, মানে প্যারালাইটিকটা জানলেই হবে, ঠিক আছে। এবার হচ্ছে কি করে ইভলিউশন করব, কি দেখবো, এটা লং কোশ্চেন আছে। কি দেখবো, এটা তো কমন সেন্স। প্রথমে পেশেন্টের হিস্ট্রি নিবি, হিস্ট্রিতে কি দেখবো, ভিশন দেখবো, ঠিক আছে। তাহলে ফার্স্ট হচ্ছে ভিশন দেখবো। এজ অফ অনসেট অফ ডেভিয়েশন, এজটা যদি পরের দিকে হয় তাহলে কিন্তু প্রগনোসিস ভালো। যাদের ধর অ্যাট বার্থ থেকে অনসেট, তাদের কিন্তু পেশেন্টের স্কুইন থেকে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা কম, ঠিক আছে। ইজ দি ডেভিয়েশন কনস্ট্যান্ট অর ইন্টারমিটেন্ট? কনস্ট্যান্ট থাকলে প্রগনোসিস খারাপ, বুঝতেই পারছিস। আচ্ছা একটা জিনিস বলতো, ধর একটা পেশেন্ট এসছে 15-20 ইয়ারে, তার স্কুইন্ট আছে, স্কুইন্ট সার্জারি করলে, আমি কনকমিটেন্টের কথাই বলছি, মানে যেটা প্যারেটিক নয়, নন প্যারেটিক, তো তার কি লাভ হবে, মানে করা উচিত? হ্যাঁ হ্যাঁ, ভিশনের সাথে কোনো রোল নেই, আমি অন্য কিছু জিজ্ঞেস করছি। ভিশন ইমপ্রুভ হবে না, কেন হবে না বলতো? কেন, ওর তো অলরেডি ওর ব্রেন রেটিনার করসপন্ডেন্স পয়েন্টগুলো চেঞ্জ হয়ে গেছে। আমি পেশেন্টের চোখটা বা আমরা করতে পারি রিসেকশন বা রিসেশন করে সোজা করে দিতে পারি, কিন্তু সেটা অনলি ফর কসমেটিক পারপাস, এবং হতেও পারে কিছুদিন পর, ধর 15 ইয়ার্সে কারোর করা হলো, ঠিক আছে, কিছুদিন পর ওটা চোখটা সোজা হয়েও যাবে, কিন্তু তারপরে কি হবে, ওটা আবার আস্তে 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 স্কুইন্টের দিকে যাবে, কেননা ওর ব্রেনের তো রেটিনার করসপন্ডেন্সটা অলরেডি অ্যাডজাস্ট হয়ে গেছে, ওটা আমি চেঞ্জ করতে পারবো না। ওই জন্য স্কুইন্ট সার্জারি অলওয়েজ ভিজুয়াল সিস্টেম ম্যাচিওর করে 9 to 12 ইয়ার্স এইরকমে, তো তার আগেই অপারেশন করা উচিত। তারপরে যদি তুই করিস স্কুইন্ট সার্জারি, কসমেটিক কারণে অনেকেই করে, ঠিক আছে, তো কোনো লাভ হয় না সেটা, ঠিক আছে। এটা ইউনিল্যাটারাল না অল্টারনেটিং? অল্টারনেটিং হলে প্রগনোসিস ভালো, ঠিক আছে। তাহলে বুঝতে হবে ওর বাইনাকুলার সিঙ্গেল ভিশনটা এখনো পারসিস্ট করছে, ওই জন্যই অল্টারনেট করছে, নাহলে অল্টারনেট করতো না। আরেকটা কি হতে পারে, পেশেন্ট ইজ ইনঅ্যাটেন্টিভ অর ফ্যাটিগড, ঠিক আছে। কেন বললাম বলতো, এটা প্যারেটিকের ক্ষেত্রে লাগবে, মানে কনকমিটেন্ট তোকে বলেছি ইভলিউশন করতে, কিন্তু আমি ইনকমিটেন্টটাও ওখান থেকে এক্সক্লুড করতে হবে। আর পুরনো ছবি থাকতে হবে যে ছোট থেকে এটা আছে কিনা, ঠিক আছে। বার্থ হিস্ট্রি, বার্থ হিস্ট্রি কেন, হ্যাঁ হ্যাঁ, বার্থের কেন বললাম বল। আরওপি পড়েছিস? আরওপি এখন তো এটা খুব একটা মডার্ন, মানে আমাদের আইতে আরওপির একটা বিশাল ইম্পর্টেন্স আছে। আরওপি শুনিস নি কেউ? আরওপি হচ্ছে রেটিনা ম্যাচিওরই হয়নি, ধর আমাদের ডেভেলপ কান্ট্রি আমরা, কিন্তু আগে যেটা হতো, আমরা কি 28-30 উইক্সের যে বেবিগুলো হতো সেগুলো এমনি বাঁচতে পারতো না, ঠিক আছে। এখন আমরা কি হয়, 28-30 উইক্সের কিন্তু বেবি সার্ভাইভ করে যায়, কিন্তু সার্ভাইভ করতে গেলেও সেগুলোকে প্রচুর পরিমাণে অক্সিজেন দিতে হয়, ঠিক আছে। সেই অক্সিজেনের জন্য রেটিনা কিন্তু ম্যাচিওর করে না। যদি 100% অক্সিজেন দিস বা কোনো ইনম্যাচিওর বার্থ হয়, তখন আরওপি হয়, ঠিক আছে। আরওপির জন্য পেশেন্টের কিন্তু স্কুইন্ট থাকতে হবে। আরওপি যদি আর্লি ডিটেকশন করা যায়, লেজার করে কিন্তু ঠিক করা যায়। আর্লি ডিটেকশন মানে অ্যাট দ্য 1 মান্থ বলছি, কিন্তু দেখবি পেডিয়াট্রিক্স থেকে প্রচুর রেফার আসে আমাদের কাছে, সবার কাছে আরওপির জন্য। আরওপি স্ক্রিনিং বলি আমরা, ঠিক আছে। রেটিনোপ্যাথি অফ প্রি ম্যাচুরিটি, এটা তো আমি পড়িস নি, এটা অনেক ছবি দেখিয়েছিলাম। আরওপি গ্রেডিং 1 2 3 4 5, আরওপিটা পড়বি, শর্ট নোট আসবে কিন্তু। এখন আগে এগুলো আসতো না কোশ্চেন, এখন কিন্তু এটা খুব ভাইটাল টপিক, ঠিক আছে। এবার এক্সামিনেশন, এগুলো তোরা খুব ভালো করেই জানিস, সেল চার্ট, সি চার্ট, বাচ্চাদের জন্য এগুলো পিকচার চার্ট, ঠিক আছে, পিক্টোরিয়াল ভিশন চার্ট, ঠিক আছে। 2 থেকে 3 ইয়ার্সে কিভাবে দেখবো এইগুলো আমি পড়েছিলাম, মনে আছে, অপটোকাইনেটিক নিস্টেগমাস টেস্ট, প্রেফারেন্সিয়াল লুকিং টেস্ট। এটা হচ্ছে প্রেফারেন্সিয়াল লুকিং টেস্ট, এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট থাকে, সরি এটা হচ্ছে ভিপি, ঠিক আছে। তারপর এটা হচ্ছে অপটোকাইনেটিক নিস্টেগমাস, ঠিক আছে। আর ক্যাটফোল্ড ড্রাম টেস্ট, ব্লিঙ্ক রিফ্লেক্স, মিনাস্ট্রি, এগুলো অলরেডি ডিসক্রাইব করেছি। আরেকটা কি করতে হবে, রিফ্র্যাক্টিভ এররটাকে ফুল কারেক্ট করতে হবে। মানে এমন নয় যে পেশেন্টের ধর -6 লাগছে, একটা বাচ্চা 3-4, তাকে আমি এখন একটু কম দিয়ে দিলাম, অনেকে বলে, তারপরে পরে আরো বাড়াবো, তা নয়, ফুল কারেক্ট করতে হবে। মায়োপিয়া হলে
আমাকে ওভার কারেক্ট করা যাবে না। কেন মায়োপিক পেশেন্টরা যাদের মাইনাস পাওয়ার আছে তোদের মধ্যে সবারই দেখবি আরেকটু পাওয়ার বেশি দিলে ভালো হয়, ঠিক আছে, কিন্তু আরেকটু পাওয়ার বেশি দেওয়া হবে না, ওটা যেটা নর্মাল সেটা কি করে বুঝবো যে আরেকটু পাওয়ার বেশি হচ্ছে না ওটা নর্মাল? যারা তোরা স্নেনেল চার্ট দেখেছিস, এখানে নেই, আমাদের যে স্নেনেল ড্রাম গুলো আছে দেখবি নিচে একটা রেড গ্রিন কালারের না ফ্রেন্ড লেখা থাকে, কেউ কখনো লক্ষ্য করেছিস? স্নেল চার্টের নিচে আমাদের আউটডোরে যাবি দেখতে পাবি একটা একটা গ্রিনে লেখা থাকে এফ, তারপর রেডে আর IEND। কেন? আমাদের যে কালার কন্ট্রাস্টটা থাকে রেড গ্রিন ব্লু, ওটা রেটিনার এক একটা জায়গায় পারসিভ করে, রেডটা আগে ব্লুটা পরে। তাই যে মায়োপিক যদি বলে আমি লালটা খুব ভালো দেখতে পাচ্ছি মানে ওর বেশি পাওয়ার হয়ে গেছে, তখন আমাকে বলতে হবে যে হ্যাঁ তুমি গ্রিন রেড সব একই দেখতে পাচ্ছ কিনা। যেখানে পেশেন্ট বলবে যে গ্রিন রেড আমি সব এক দেখতে পাচ্ছি, তখন বুঝতে হবে এটাই পেশেন্টের নর্মাল পাওয়ার, ঠিক আছে? হ্যাঁ, রিফ্লেকশন কি করে করব? অত ছোট বাচ্চাকে জিজ্ঞেস করবো এই পড়তে পারছিস কিনা ABCD এরকম, ও কি বলতে পারবে? তাহলে সাইক্লোপ্রেজিক রিফ্লেকশন করতে হবে। কি দিয়ে করতে হবে সাইক্লোপ্রেজিক? অ্যাট্রোপিনটা, ঠিক আছে, অ্যাট্রোপিন ছাড়া বেসিক্যালি অ্যাট্রোপিন দিয়ে করা উচিত নয়, প্রথম কথা, ঠিক আছে? এটা তোদের এক্সপ্লেন হয়ে আছে হোয়াই অ্যাট্রোপিন ইজ নট প্রেফার্ড আন্ডার 1 ইয়ার চিলড্রেনের নিচে কেন করে। হ্যাঁ, অ্যাট্রোপিনে কি হয় তোরা অলরেডি ফার্মাকোলজিতে পড়েছিস, অ্যাট্রোপিনাইজেশন হয়। যদি লেস দেন 1 ইয়ারে আমি অ্যাট্রোপিন দিই তাহলে পেশেন্টের ফিভার হয়ে যেতে পারে, পেশেন্টের মানে শ্বাসকষ্ট হতে পারে, অনেক কিছু প্রবলেম হতে পারে। তাই আমরা অ্যাট্রোপিন প্রেফার করি না। যদি অ্যাট্রোপিন দিই, নট অ্যাট্রোপিন ড্রপ, অ্যাট্রোপিন অয়েন্টমেন্ট, তাও সেটা খুব কম। এমনকি আমরা পেশেন্ট যে মাদার থাকে তাকে বলি যে একদম কম, মানে কতটা কম, একটা চালের দানার যেমন সাইজ, জাস্ট এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয়, একটা রাইস গ্রেন যেমন, রাইস গ্রেনে যতটা অয়েন্টমেন্ট থাকে ওইটুকুই অ্যাট্রোপিন দেওয়া হবে, তার বেশি না কিন্তু, ঠিক আছে? এইগুলো আমাকে দেখতে হবে, হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া, অ্যাস্টিগম্যাটিজম, ঠিক আছে, আছে কিনা সেগুলো কারেক্ট করতে হবে। এইবার হচ্ছে টেস্ট গুলো, কি করে মেজারমেন্ট অফ ডেভিয়েশন, এগুলো প্রত্যেকটাই শর্ট নোট আসতে পারে, অ্যাজ এ হোল বলতে পারে কি করে মেজারমেন্ট অফ ডেভিয়েশন করি। অস্কিতে দেখাতে পারে যে হার্সবার্গ টেস্ট পারফর্ম করো, অসপিতে দেখাতে পারে, ঠিক আছে? মানে এই যে কতটা আমার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন হয়েছে, একটা পেশেন্টের ম্যানিফেস্ট স্কুইন্ট হয়ে গেছে, এবার আমাকে তো ওটা বলতে হবে যে কতটা ডেভিয়েশন হয়েছে। কি করে করব? ইটস গিভ রাফ অবজেক্টিভ এস্টিমেট অফ অ্যাঙ্গেল অফ ম্যানিফেস্ট স্কুইন্ট, ঠিক আছে? এটা কিন্তু আনকোঅপারেটিভ পেশেন্ট বা যারা বাচ্চা তাদের ক্ষেত্রে করা একটু ডিফিকাল্ট। দুটোতেই করব। এই ডিস্টেন্স 33 সেন্টিমিটার দূর থেকে একটা টর্চ লাইট মারবো, ঠিক আছে? এই সেন্টারটা মানে জাস্ট এইখান থেকে একটা লাইট মারবো, আমার পিউপিলেতে একটা রিফ্লেক্স পড়বে, পার্কিং ইমেজ যেমন হয় সেরকম একটা রিফ্লেক্স পড়বে। যাদের স্কুইন্ট থাকবে, এই দেখ এখানে ডেভিয়েট করে গেছে লাইটটা, দেখতে পাচ্ছিস এই সাদাটা, এটা দেখ সেন্টারে আছে, ঠিক আছে? এটা এইদিকে ডেভিয়েট করে গেছে, এটা সেন্টারে, এটা কিন্তু একদম পিউপিলারি বর্ডারে অলমোস্ট করে গেছে, আর এটা সরি এটা পিউপিলারি বর্ডার হয়নি, এটা দেখ একদম পিউপিলারি বর্ডারে হয়ে গেছে। এবার কতটা হয়েছে সেখান থেকে, মানে ইচ মিলিমিটার অফ ডেভিয়েশন ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 7 ডিগ্রি। মানে 1 মিলিমিটার যদি লাইট ডেভিয়েশন হয় নর্মাল থেকে, তাহলে আমাকে বুঝতে হবে 7 ডিগ্রি ডেভিয়েশন আছে। আর এক একটা ডিগ্রি মানে হচ্ছে আমার 2 প্রিজম ডায়োপ্টার চাপাতে হবে। প্রিজম ডায়োপ্টার কি আমি আসছি পরের স্লাইডে। এবার হচ্ছে অ্যাঙ্গেল অফ স্কুইন্ট ইজ 15 ডিগ্রি অ্যান্ড 45 ডিগ্রিজ when the corneal light reflex falls on the border of the pupil and limbus। মানে এইখানে যদি করে তাহলে 45, আর এইখানে যদি করে তাহলে হচ্ছে 15, মানে রাফলি, অত ক্যালকুলেট করার দরকার নেই, ঠিক আছে? 45 ডিগ্রি ডেভিয়েশন হয়েছে, ওর বেশি হবে না, ঠিক আছে? আরেকটা টেস্ট আছে ক্রিমস্কি টেস্ট। ক্রিমস্কি টেস্টটাও খুব ইজি। এটা পেশেন্টের স্কুইন্ট হয়ে আছে, ঠিক আছে? এই যে এই চোখটা দেখ স্কুইন্ট, এই চোখটা নর্মাল। আমি এই চোখে কিভাবে প্রিজমটা বসাবো? যেদিকে পেশেন্টের স্কুইন্ট হয়ে আছে মানে ইজোট্রোপিয়া হয়ে আছে, তার উল্টো দিকে আমি বেস দেবো একটা, মানে বেসটা, প্রিজমের তো একটা অ্যাপেক্স একটা বেস হয়, তাহলে অ্যাপেক্সটা থাকবে টুয়ার্ডস দ্য ডেভিয়েশন এন্ড বেসটা থাকবে বাইরের দিকে, বা এটা আমরা বেস আউট টেস্টও বলি অনেকে, বেস আউট প্রিজম টেস্ট। মানে বেসটা বাইরের দিকে থাকবে, যদি আজকে স্কুইনটা এইদিকে থাকতো তাহলে বেসটা আমার এইদিকে হতো। বোঝাতে পারলাম? এইভাবে আমাকে প্রিজমটা বসায়। কতক্ষণ প্রিজমটা বসাবো? আমি 2 ডায়োপ্টার থেকে ধর স্টার্ট করলাম, যতক্ষণ না এটা সেন্ট্রালি ফিক্স হয়, ঠিক আছে? এটা সেন্ট্রালি যতক্ষণ না ফিক্স হয় ততক্ষণ আমাকে এটা প্রিজমটা বসিয়ে দেখতে হবে। ধর আজকে 15 প্রিজম ডায়োপ্টারে এটা ফিক্স হলো, তাহলে পেশেন্টের 15 প্রিজম ডায়োপ্টার পাওয়ার লাগবে, বা 16ই ধর, আরো ইজি করে বলছি 16 লাগবে, ঠিক আছে?
তখন এই চোখে আমি স্পেকটাকেলে 8 প্রিজম ডায়োপ্টার চাপাবো, এই চোখেও 8 দিতে হবে, ওটাকে আমি ভাগ করে দেবো, ঠিক আছে। তাহলে নাহলে পেশেন্টকে যদি শুধু এইদিকে 16 দিয়ে দিই, 0 দিয়ে দিই, পেশেন্ট তো এমনি ওর বাইনোকুলার ভিশনের কিছু থাকবে না আর। এটাকে আমাকে দুটোতে ভাগ করে ওইভাবে 8 প্রিজম ডায়োপ্টার করতে হবে, ওই জন্য ক্রিমস্কি টেস্ট করতে হবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে কাভার আনকাভার, এটা শর্ট নোট প্রচুরবার এসছে, ঠিক আছে তোদের। কাভার টেস্টটা কি? টু ডিটেক্ট হেটারোট্রোপিয়া, জাস্ট এইখানটা দেখ, কাভার টেস্ট ইজ টু ডিটেক্ট হেটারোট্রোপিয়া মানে ম্যানিফেস্ট স্কুইন্ট। তাহলে প্রসিডিওরটা কি? এই দেখ, এই পেশেন্টের এইদিকে স্কুইন্ট আছে, আমি যেই নর্মাল আইটাকে কভার করব ও এটা ফিক্সেশন নিয়ে নেবে, মানে এর অল্টারনেটিং আছে কিন্তু, মানে এটা ভালো, দ্যাটস গুড। যদি এটা ফিক্সেশন না নেয় তাহলে বুঝতে হবে এটা অল্টারনেটিং নেই, ওটা অলরেডি ফিক্সড হয়ে গেছে, মানে বাইনোকুলার সিঙ্গেল ভিশন নেই, পেশেন্টের প্রগনোসিস খারাপ। আবার এটাকে যখন বন্ধ করব এটা স্কুইন্ট হবে, এটাকে বলি আমরা কাভার টেস্ট। এই যে এখানে দেখ আরো ভালো করে ডেসক্রাইব করেছি, ঠিক আছে। এটা আমরা দুভাবেই করব, একটা 6 মিটারও করতে পারি, তবে নর্মালি আমরা 33 সেন্টিমিটার থেকেই করি। আর এটা হচ্ছে আনকাভার টেস্ট, যেটা আমি অলরেডি বললাম তোদেরকে, এটা টু ডিটেক্ট হেটারোফোরিয়া। তাহলে কাভার টেস্ট ইজ ডিটেক্ট টু হেটারোট্রোপিয়া অ্যান্ড আনকাভার টেস্ট ইজ ডিটেক্ট টু হেটারোফোরিয়া। মানে যখন আমি আনকাভার করব, এই যে এটা কাভার করে আছি, পেশেন্টের কাভারের ভেতর দিয়ে এখানে এক্সো হয়ে আছে, এক্সোট্রোপিয়া হয়ে আছে, এক্সোফোরিয়া হয়ে আছে ধর, মানে অ্যাপিয়ারেন্স করছে একটা এদিকে আউটওয়ার্ড ডেভিয়েশন আছে। যখন এটা সরাবো তখন একটা মুভমেন্ট দেখতে পারবো সাডেন, ওই মুভমেন্টটা দেখলেই বুঝতে পারি পেশেন্টের একটা ল্যাটেন্ট আছে, ঠিক আছে, ল্যাটেন্ট স্কুইন বা হেটারোফোরিয়া আছে। এবার অল্টারনেট কভার টেস্ট কি? নরমালি একবার এই চোখে কভার দেবো, একবার এই চোখে কভার দেবো, তাহলে আমি অল্টারনেট ম্যানিফেস্ট স্কুইনটা ডেসক্রাইব করতে পারবো। মানে এই চোখে যখন কভার দেবো তখন এটা ফিক্সেশন করবে, এই চোখটা যখন কভার করবো তখন এটা ফিক্সেশন করবে। এটা থাকা কিন্তু বারবার বলছি এটা ভালো, ঠিক আছে। এটা যদি আছে মানে পেশেন্টের বাইনোকুলার সিঙ্গেল ভিশন পারসিস্ট করছে, তাহলে পেশেন্টের প্রগনোসিস ভালো, ঠিক আছে। আমাকে মুভমেন্টটা খালি এখানে দেখতে হবে। ক্লাস আছে, ওকে। প্রিজম কভার টেস্ট কি? সেমই, যেমন বলছিলাম ওই যে একটা বেস আউট প্রিজম দিয়ে, এখানেও প্রিজম কভার টেস্ট করে আমাকে দেখতে হবে কোথায় ফিক্সেশন হচ্ছে এটাকে কভার করে, যাতে আমার এখানে ফিউশনটা কম্পেনসেট হয়ে যায়, নাহলে কিন্তু পেশেন্ট অনেক সময় ফিউশনের জন্য দেখতে পাবে, ঠিক আছে। হ্যাঁ, এইটা খালি বলে দিই, ম্যাডক্স রড টেস্ট, এটা আমাদের আউটডোরে আছে, যারা দেখতে চান আসতে পারিস। এই চোখটা নর্মাল থাকবে, এই চোখে একটা প্লাস সিলিন্ডার, মানে প্লাস সিলিন্ডারের একটা এই রকম পরপর পরপর প্লাস সিলিন্ডার অ্যারেঞ্জ করা থাকে এরকম, ঠিক আছে, মেটালিক ইয়ের মধ্যে। যার ধর এখানে দেখতে পাচ্ছিস না জানি না, যার ধর কোনো ফোরিয়া বা ট্রোপিয়া নেই, সে দেখতে পাবে এই ডান চোখে তো লাল রঙের একটা দেখেছি, আর এই চোখে কিছু নেই, তাহলে এই চোখে নর্মাল ডট দেখতে পাবে। এই ডটটা হচ্ছে লেফট আইয়ের জন্য, আর ডান চোখের জন্য এইটা। তাহলে এক্সো যার থাকবে তার এই ডটটা নর্মালি পজিশনই আছে, কিন্তু রেডটা এদিকে বাইরের দিকে দেখবে পেশেন্ট। আর যার ইজো আছে সে রেডটাকে ভেতরের দিকে দেখবে, ঠিক আছে। এইভাবে পারসিভ করে এটা তোদের ইয়েতে দেয়, মোস্ট প্রবলি এটা নিট পিজিতে তো অনেকবার দেয়, জাস্ট এই ছবিটা দিয়ে দেয়, দিয়ে বলে পেশেন্টের এক্সো আছে না ইসো আছে। এটা কিন্তু এখন সব জায়গাতে এই কোশ্চেনটা করে এইটা, ঠিক আছে। এটা তো অলরেডি আই ডেসক্রাইব, ঠিক আছে। হ্যাঁ, ওট ফোর ডট টেস্ট, এটাও কিন্তু এগুলো সব মানে এমসিকিউ তে বেশি আছে, কিন্তু এখন তোদের হ্যাঁ হ্যাঁ ম্যাডক্স, না ম্যাডক্স অর্চর যেটা এটা তো, এটা তো দুটোতেই দেখতে পাই, মেইনলি ফোরিয়াতে দেখা যায়, তুই ট্রোপিয়াতেও তো অবভিয়াসলি পাবি দেখতে, ফোরিয়াটা ডিটেক্ট করার জন্য, কারণ ট্রোপিয়াতে তুই অনেক আদার টেস্ট আছে যেগুলো তুই ইজিলি দেখা যায়, ফোরিয়াটা তো ডিটেক্ট করা কঠিন, সেই জন্যই আমরা বেসিক্যালি ম্যাডক্স অট টেস্ট করি, ঠিক আছে। এবার ওর্থ ফোর টেস্ট, এটা কি? ইট ইজ এ ডিসোসিয়েশন টেস্ট which can be with both distance and near fixation and difference between BSD মানে binocular single vision, রেটিনাল abnormal retinal curve and suppression। এটা হচ্ছে ধর এই ডান চোখে গ্রিন দিলাম, ঠিক আছে, আর বাঁ চোখে রেড দিলাম, মানে দুটো চশমা আছে, এই চোখের গ্রিন গ্লাস, এই চোখের রেড গ্লাস দিয়ে পেশেন্টকে দেখতে বললাম। এইবার যে নর্মাল সে কিন্তু এইরকম দেখতে পাবে, মানে গ্রিনটা গ্রিনই দেখতে পাবে, রেডটা রেডি, আর নর্মালি ওখানে যে ইমেজটা থাকে ওখানে আরেকটা হোয়াইটও থাকে, ঠিক আছে। এবার ধর রাইটটা সাপ্রেশন হয়ে গেছে, তাহলে কি হবে? রাইটটাও দেখতে পাবে না, তাহলে শুধু গ্রিনটা দেখতে পাবে, এখানে মানে গ্রিনটা দেখতে পাবে না, রেডটা দেখতে পাবে, ঠিক আছে। এইভাবে তোকে বুঝতে হবে যে কোনটা সাপ্রেশন হয়েছে, মানে যে চোখে চশমাটা পড়েছে। এবার এখানে না এক্সামিনার এইটাই সবসময় থাকবে তা নয়, মানে সবসময় যে রাইট মানেই গ্রিন, লেফট মানেই রেড এরকম নয়, চশমাটা অনেক রকমের হয়, এটা দিয়ে আমরা সাপ্রেশন টেস্ট বুঝতে পারি। আর ডিপ্লোপিয়া হলে আমি 5টা ইমেজ, এটাই তোদের জিজ্ঞেস করে ডিপ্লোপিয়া হলে কটা ইমেজ দেখতে পাবো, এখানে নর্মালি 4টে, ডিপ্লোপিয়াতে 5টা, একটা এক্সট্রা ইমেজ দেখতে পাবো।
ঠিক আছে, আর এইখানে দেখ তিনটে আর এই যে দুটো সাপ্রেশন। আরেকটা হচ্ছে এই টেস্ট দিয়েও আমরা ওই সেম জিনিস করতে পারি, ব্যাগোলিনি স্ট্রায়াটেড গ্লাস। এটা একটু খালি দেখে নেয়, যদি নর্মাল থাকে পেশেন্টে দুটো স্ট্রিক এরকম ইন্টারসেক্ট করবে, এরকম একটা গ্লাস পরানো হয় মানে চশমার মতোই, দিয়ে 45 আর 135 ডিগ্রিতে দুটো ইমেজ দেখানো হয়। যদি ইন্টারসেক্ট করে তাহলে নর্মাল, ডিপ্লোপিয়া হলে এরকম থাকবে, আলাদা আলাদা দুটো ইমেজ দেখতে পাবে। আর যার সেন্ট্রাল সাপ্রেশন থাকবে এখানে জাস্ট একটা ব্ল্যাঙ্ক দেখতে পাবে, পেশেন্টকে এটা ইমেজটা আঁকতে বলা হয়, ঠিক আছে, যে কেমন দেখতে পাচ্ছে। আর যার যে দিকটা সাপ্রেশন সেদিকটা দেখতে পাবে না, বাস একদম কমন জিনিস।